সহবাসের পর তিনটি কাজ করা মাকরুহ। স্বামী স্ত্রী সহবাসের পর জুনুবি বা অপবিত্র অবস্থায় থাকেন। এই অপবিত্র অবস্থা থেকে পবিত্র হওয়ার একমাত্র উপায় হলো ফরজ গোসল করা। গোসলের আগে এগুলি করা মাকরুহ। যদি করতেই হয় তবে অন্তত নামাজের মতো উজু করে নেওয়া সুন্নাত। 1 নম্বর, গোসল না করে খাওয়া দাওয়া বা পান করা। জুনুবি অবস্থায় সরাসরি খাওয়া বা পান করা মাকরুহ। যদি প্রয়োজন হয় তবে অন্তত উজু করে নেওয়া উচিত। 2 নম্বর, উজু না করে পুনরায় সহবাস করা। একবার সহবাসের পর যদি পুনরায় সহবাসের ইচ্ছা হয় তবে মাঝখানে উজু করে নেওয়া সুন্নাত। উজু ছাড়া পুনরায় মিলিত হওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা আতা আহাদুকুম আহলাহু সুম্মা আরাদা আন ইয়াউদা ফালিয়াতাওয়াদ্দা বাইনাহুমা ওয়াউজুয়া। যখন তোমাদের কেউ তার স্ত্রীর সাথে মিলিত হয় অতঃপর পুনরায় মিলিত হতে চায়, সে যেন উভয়ের মাঝে উজু করে নেয়। 3 নম্বর, উজু বা গোসল ছাড়া ঘুমিয়ে পড়া। সহবাসের পর অপবিত্র অবস্থায় সরাসরি ঘুমিয়ে পড়া মাকরুহ। উত্তম হলো গোসল করে ঘুমানো। যদি তা সম্ভব না হয় তবে কমপক্ষে নামাজের উজুর মতো উজু করে ঘুমানো সুন্নাত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কানান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা আরাদা আন ইয়ানামা ওয়া হুয়া জুনুবুন গাসালা ফারজাহু ওয়া তাওয়াদ্দাআ লিস-সালাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জুনুবি অপবিত্র অবস্থায় ঘুমাতে চাইতেন তখন তিনি লজ্জাস্থান ধুয়ে নিতেন এবং নামাজের মতো উজু করে নিতেন।